এরে বান্দা দুনিয়ার মধ্যে শুধু পেরেশানি আর পেরেশানি, আপন বলতে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। স্বার্থের মধ্যে পেঁচ লাগলেই গলায় ছুরি চালায় দেয়, ফিরে যায়, ঠিক কিনা বলেন? আপন বউ বাপের বাড়ি চলে যায়, ছেলে বাবাকে ভুলে যায়। দুনিয়ার সবাই ধোঁকা, সবাই ধোঁকা। অফিসের বস 30 বছর ধরে কাজ করছেন, একদিন বেজাল লাগছে বের করে দেয়। রব্বুল আলামিন বলেন, এরে বান্দা দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। আসল জীবন আমার কাছে, আসল মজার জায়গা জান্নাত আমার কাছে। এই জান্নাতের চেয়ারে যখন তুই বসবি, কোনো পেরেশানি তোর থাকবে না, এলান দিয়ে বসে থাকবি, শুধু মজা লাগবে, শুধু শান্তি লাগবে। চাকরির কোনো টেনশন নাই, খাবারের কোনো চিন্তা নাই, চতুর্দিকে জান্নাতে বাগান। ইয়াতুফু আলাইহিম উলদানুম মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া আবারিক। রব্বুল আলামিন বলে, তোর ডানে বামে অল্প বয়সী কিশোর ছেলেরা জান্নাতের শরবতের পেয়ালা নিয়ে ঘুরবে, বলবে খাবেন নাকি? এমন শরবত তোরে খাওয়াইবে। দুনিয়ার শরাব খাইলে, মদ খাইলে মানুষ মাতাল হয়ে যায়। বউরে মা কয়, মারে বউ কয়, ঠিক কিনা বলেন? আরেকজনের 5 তলা বাড়ি ধাক্কায় মদখোর, মাঝরাতে গাঞ্জা খাইছে, মদ খাইছে, কয় বাড়িটা আমার। সকালবেলা পিঠা খায়, ঠিক কিনা? সুর হইয়া ধরা পড়ে। আল্লাহ বলে, না রে বান্দা না, আমার জান্নাতের শরাব কিন্তু এমন না। এটা খাইলে মাথাও ঘুরবে না, মাতাল হবি না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। সুবহানাল্লাহ। বল। রব্বুল আলামিন বলতেছেন, রে বান্দা, দুনিয়ায় টাকার অভাবে শ্বশুর বাড়ি যাওয়ার সময় বিবি বলছিল 5 কেজি ফল নিতে, কিনতে পারস নাই, হালাল ইনকাম করো, টাকা কম, ফলের দাম বেশি। এরে বান্দা দুনিয়ায় কষ্ট করে পড়ে থাক, সমস্যা নাই। ওয়াফাকিয়াতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, জান্নাতে 1000 রকমের ফলের বাগান। লিচু তো অল্প কয়দিন থাকে, আম অল্প কয়দিন থাকে, সিজন ছাড়া পান না। জান্নাতে কোনো সিজন নাই, সারাক্ষণ থাকবে। বড় মজা। এক একটা ফলে কামড় দিবেন, এক এক স্বাদ। কে দিবেন এটা? দুনিয়ার নেতা দিবে নাকি? নেতা তো বিরিয়ানির প্যাকেট দিয়া ভোট নিয়া 4.5 বছর আর ফিরাও তাকাইতো না। আমাদের মাথা ফাটলে কদ্দুর ফাতরামি দেখাইবো, নাটক দেখাইবো, কিন্তু পরিবারের দায়িত্ব নিত না। রব্বুল আলামিন আপন উনাকে আপন বানান, দুস্থ উনাকে বানান। মাঝে মাঝে আল্লাহকে ডাক দিয়েন, বন্ধু কেমন আছো? তোমার কাছে তো অভাব নাই, তুমি তো ধনী। আল্লাহু গনিয়ুন হামিদ, তুমি তো ধনী প্রশংসিত, তুমি আমাকে দাও না। দুনিয়াও চাইেন, আখিরাতও চাইেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ দোয়া শিখাইছে, এরে বান্দা দুনিয়াও চাইছ, আখিরাতও চাইছ। দুনিয়ার ঘর লাগলে ঘরও দিমু, আখিরাতেরও প্রাসাদ দিমু, জান্নাতের অট্টালিকা দিব। আমার ভাই আল্লাহ বলেছেন, ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। এরে বান্দা দুনিয়ায় টাকার অভাবে গোশত খাইতে পারো নাই, সমস্যা নাই, একটু ধৈর্য ধরো, জান্নাতে চলে আসো। 1000 রকমের পাখির গোশত, বুনা গোশত তোমার জন্য রেডি থাকবে। সুবহানাল্লাহ কইতেন না? যুবক বন্ধু, আজকে যদি তুমি বেকার নারীর সাথে সম্পর্ক করা বন্ধ করতে পারো, হাই স্কুলের সামনে যদি তুমি না দাঁড়াও, তোমার বন্ধু দাঁড়াক, তুমি বাদ দাও, তুমি বাদ দাও। মদের পেয়ালা তুমি ধইরো না, নারীর নেশা বাদ দিতে পারো। তোমার মতো কত যুবক তো আল্লাহর ওলি হয়ে গেছে, তুমি কেন পারতা না রে দোস্ত? চেষ্টা করলে তুমিও পারবা, চুল এগুলো তুমিও ছোট করতে পারবা, তুমি আল্লাহওয়ালা হইতে পারবা। একটু চেষ্টার দরকার। যদি তুমি দুনিয়া হারাম নারীর থেকে বাঁচতে পারো, রব্বুল আলামিন বললেন, ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন। এরে বান্দা, তোকে আমি জান্নাতে আসার সাথে সাথে ডাগর ডাগর চোখওয়ালা হুর দেব, এগুলো মুক্তার দানার মতো আলো ছড়াবে। এরা যদি থুতু পালাইতো সাগরে, সাগরের পানি মেশকের গান হয়ে যাইতো। তুই কি নারীর পিছনে ঘুরোস? এদেরকে তো দুনিয়ায় জন্মের পর থেকে কেউ না কেউ টাচ করছে, বাবা মা চুমু খাইছে, মামা চুমু খাইছে। অথচ আমার জান্নাতের যে হুর, লামিয়া তুমি সুন্না ইনসুম ক্বাবলাকুম ওয়ালা জান, জিন ইনসান কেউ টাচ করে নাই। সুতরাং দুনিয়ার লোভ বাদ দিয়ে দে, জান্নাতের হুরের আশা কর, ইবাদত বাড়ায়া দে, কান্না বাড়ায়া দে, রোজা সুন্দর কর, নামাজ সুন্দর কর, দেখবি সবই পাবি। কি ভাই আমার ভাইয়েরা, রাত বেশি হয়ে যাইতেছে। ছোট্ট দুই একটা ইতিহাস বলবো, ছোট্ট করে বলতাম নি, 5-7 মিনিট সময় দেওয়া যাবে না। আমি 12টার মধ্যে শেষ করবো, 11:46 বাজে। কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ বলে। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আমি তাওবাকারীদেরকে ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসি। যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওযু করে, তারা তো পবিত্র, তারাই তো মাফ চায়, তাদেরকেই আল্লাহ ভালোবাসে, ঠিক কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূলকে জিজ্ঞাসা করছে কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? রাসূল বলছে গুররাম মুআজ্জালিনা মিন আসারিল ওযু, আমার বান্দারা যে দুনিয়ার মধ্যে আমার উম্মতরা যে ওযু করে এই ওযুর জায়গাগুলোর মধ্যে নূর চমকাবে, যাদের শরীর থেকে নূর চমকাবে এরাই আমার উম্মত, আমি এভাবে চিনবার সুপারিশ করব। আমার ভাই তওবা করলে আল্লাহ বেশি খুশি হয়। রাসূল বলছে আল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদিহি, তওবাকারী বান্দাকে আল্লাহ বেশি ভালোবাসে। যখন একজন মানুষ 40 বছর পরে গিয়া আল্লাহর কাছে ফিরে আসে, খুব কান্না করে, আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে বলে এরে ফেরেশতারা আজকে নতুন করে জান্নাতটা সাজা। একটা বাড়ি তো সবসময় একই রকম থাকে, বিয়ের আগের রাতে এই যে মাহফিলের জন্য লাইট লাগাইছেন, বিয়ের আগের রাতে বাবা লাইট লাগায়, মেয়ের বিয়ে। রব্বুল আলামিনও যখন কোন বান্দাকে দেখে তওবা করছে, আপনি যদি আজকে তওবা করেন, একটু পরে দুয়ার মধ্যে যদি কান্না করেন, মাফ চান, আজকেই আল্লাহ আপনার জন্য জান্নাতটা সাজাবে। এটাই হাদিস। ফেরেশতারা বলে আল্লাহ কেন জান্নাত সাজান? আল্লাহ বলে দেখোস না আমার একটা পাগলা বান্দা 40 বছর গুনাহ করছে, কিন্তু আজকে আমার কথা মনে পড়ে চোখের পানি ছেড়ে দিছে, এজন্য জান্নাত। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ও রব্বুল আলামিন, আপনি কি আবার এমন কিছু বানাতে চান নাকি, এমন কাউকে পাঠাতে চান নাকি যারা জমিনের মধ্যে মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে? এমন কাউকে কি আবার পাঠাতে চান নাকি যারা বিশৃঙ্খলা করবে, আপনার হুকুমের অবাধ্য হবে? এমন কিছু বানাইতে চান নাকি? তারা আরো বলল ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, কিচ্ছু বানানোর দরকার নাই, আগে তো একবার বানাইছেন, এরা মারামারি কাটাকাটি করছে, অবাধ্য হয়েছে, আপনি আর কিছু পাঠায়েন না, ঝামেলা লাগায়েন না। আমরাই তো আছি ফেরেশতারা, আমরা আপনার তাসবিহ পাঠ করি, আপনার প্রশংসা করি, আপনার গুণগান করি, আপনার জিকির করি। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহর জিকির করে কি করে না? কি বলেন? কোরআনে কারীমে একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। হে নবী, আপনি দেখতে পাবেন জান্নাতে প্রবেশ করার পরে ফেরেশতারা চতুর্দিক থেকে, আমার আরশের চতুর্দিক থেকে তারা দাঁড়িয়ে আছে, কেউ রুকু অবস্থায়, কেউ সেজদা অবস্থায়। 24 ঘন্টা আমি আল্লাহর জিকির করতেছি, এরকম হাজার হাজার ফেরেশতা আপনি দেখতে পাবেন। আমরা আল্লাহর জিকির না করলেও আল্লাহর জিকির করনে ওয়ালা ফেরেশতা আছে না নাই? শুধু ফেরেশতারা করে নাকি সবাই আল্লাহর জিকির করে? ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলছে গাছপালা, তারকারাজি, গ্রহ নক্ষত্র সব কিছুই জিকির করে কার? আমি আপনি নামাজ না পড়লেও আল্লাহর কিচ্ছু যায় আসে না, আমি আপনি আল্লাহকে না ডাকলেও আল্লাহর কিচ্ছু যায় আসে না। আমি আপনি আল্লাহর কথা মানলে জান্নাত পাবো, না মানলে জাহান্নামে যাইতে হবে। আল্লাহর আপনাকে আমাকে দিয়া কোনো কাজ নাই, আল্লাহর প্রশংসা করেনেওয়ালা মাখলুকাতের অভাব নাই, ঠিক কি না? জ্ঞানের কারণে মানুষ সম্মানী হয়ে যায়। আজকে দেখেন আমি এখানে বসলাম, আপনি ওইখানে বসলেন, আপনিও মানুষ আমিও মানুষ, পার্থক্য একটাই, আমাকে আল্লাহ কিছুটা জ্ঞান দিয়েছে, এজন্য এটা সম্মানের জায়গা আল্লাহ বসাইছে। আপনি নিচে বসছেন কোনো সমস্যা না, আপনি ইমানদার আমিও ইমানদার, যদি আল্লাহ আপনাকেও মাফ করে দেয় আমাকেও মাফ করে দেয়, আমরা একসাথেই জান্নাতে থাকবো, ঠিক কিনা? কিন্তু এলেমের কারণে কদ্দুর সম্মান আছে না নাই? আদম নবীকে আল্লাহ তাআলা এলেম দিয়েছে, সকল কিছুর জ্ঞান দিয়েছে, ফেরেশতার থেকে দামি বানায় ফেলছে একদিনেই। এরপরে বলছে তোমরা সবাই আমার এই সৃষ্টি মাটির তৈরি মানুষ আদমকে সেজদা করো। সবাই সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়লো, ফাসাজাদু, সবাই সেজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সেজদা করে নাই। করছে? লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। এই ইবলিস, সে তো তখন ইবলিস ছিল না, ভালোই ছিল, আজাজিল ছিল না, মেরে আজাজিল, কিসে তোকে মানা করলো, নিষেধ করলো? আমি আল্লাহ বলার পরেও কেন সেজদা করলি না? আমার ভাই কাহিনী বলা আমার উদ্দেশ্য না, আমি বলছিলাম ভূমিকা হিসেবে কিছু কথা বলবো। আমার আলোচনার বিষয় তাওবা।
আমার আলোচনার বিষয় কি? তাওবা। ওইটাতে আমি একটু পরেই যাইতেছি। আমি একটা জিনিস বুঝাইতে চাইতেছি। এখন বর্তমানে দুইটা মৌসুম চলতেছে। কয়টা মৌসুম? আমরা সবাই এক মৌসুমের পিছনে সবাই কথাবার্তা বলতেছি, আর একটা মৌসুম চলতেছে ইমানদারের, এটা কেউ খেয়াল নাই। আমরা সবাই এক মৌসুম কি 12 তারিখ নির্বাচন, ওইটা নিয়ে শুধু চা দোকান গরম, বাড়িঘর গরম, রাস্তাঘাট গরম, বন্ধু বান্ধবের আড্ডায় শুধু নির্বাচন, ফেসবুকে নির্বাচন, খবরে নির্বাচন, সবার টার্গেট 12 তারিখ। কিন্তু 18 তারিখের 19 তারিখের দিকে যে রমজান আসতেছে, এখন যে শাবান মাস চলতেছে, ইবাদতের মৌসুম চলতেছে, ইমানদারের কারো কোনো খবর নাই। আমাদের টার্গেট হওয়া দরকার ছিল ইবাদত, আলোচনা হওয়া দরকার ছিল রমজান, আলোচনা হওয়া দরকার ছিল নামাজ, আলোচনা হওয়া দরকার ছিল রোজা, ঠিক কিনা বলে? সেটার কোনো খবর নাই। দুনিয়া আমাদেরকে এত আপন বানায় দিছে, দুনিয়া আমাদের কাছে এত মজা লেগে গেছে, আমাদের সবার কাছে এখন মূল জিনিস নির্বাচন। অথচ এরকম নির্বাচন আগেও বহুবার হয়েছে। কোন নির্বাচনের পরেই যে সুখের কথা শুনছি আমরা, কেউ সুখ দিতে পারে নাই, সবই ধোঁকা। কথা বলেন, বাস্তব না বাস্তব? আমার ভাইরা, ইমানদারের লক্ষ্য উদ্দেশ্য কি হওয়া দরকার ছিল? লক্ষ্য উদ্দেশ্য কি হইতেছে? ওই যে ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিছে, ওই ইবলিস শয়তান আল্লাহর কাছে বলে কিছু পাওয়ার নিয়ে নিছে। সে বলছে, আল্লাহ আপনি যেহেতু আমাকে বের করেই দিলেন, আপনি আমাকে হায়াত দেন লম্বা, কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলে, যা দিলাম। সে বলল, আল্লাহ আপনার এই মানুষের কারণে, এই আদমের কারণে আমাকে আপনি এতটা শাস্তি দিলেন, আমি এই আদমের বংশধর কাউকে শান্তি দিতাম না, আমি এই আদমের পুরা বংশধরদেরকে আমার সাথেই জাহান্নামে নেব। আপনার সাথে চ্যালেঞ্জ। আল্লাহ বলেছিলেন, যা, আমিও চ্যালেঞ্জ দিলাম তোর সাথে, তোর চ্যালেঞ্জের রিপ্লাই দিলাম, যা। কিন্তু মনে রাখিস শয়তান, ইবলিস, তুই আমার সকল বান্দাকে তোর সাথে জাহান্নামে নিতে পারতি না। যাদের উপর আমি আল্লাহর দয়া থাকবে, হেদায়েত থাকবে, তাদেরকে কেউ পিছপা নিতে পারবে না। বাপ দাদায় রক্ত দিয়া, জীবন দিয়া, 9 মাস যুদ্ধ কইরা একটা সুন্দর রাষ্ট্র দিয়া গেল। উচিত ছিল সবাই মিলে এক টেবিলে বৈশা যে, কিরে আমরা 90% মুসলমান, জমিনটা আল্লাহর জমিন, এখানে শাহজালাল ইয়ামিনীর মাজার আছে, এখানে খান জাহান আলী আছে, এখানে বড় বড় আল্লাহ ওয়ালার আছে, শাহ কোরআন আছে, বড় বড় ওলিরা এখানে পাও রাখছে, বড় বড় দরবার চতুর্দিকে, আল্লাহ ওয়ালাদের খানকা এখানে, এখানে তো ইসলাম কায়েম হওয়া দরকার ছিল, কোনো দল টল দরকার নাই। সবাই মিল্লা এই রাষ্ট্রের মধ্যে ইসলামের একজন শাসক বসায় দিমু, যে নেককার হবে, ইমানদার হবে, আল্লাহ ওয়ালা হবে, তিনি যা বলবে আমরা তা শুনবো, তার সাথে আমরা মিলেমিশে রাষ্ট্র চালামু। এত দলের দরকার নাই, দল একটাই হবে, ইসলামী দল। রাষ্ট্র একভাবেই চলবে, কোনো বিদেশি ফর্মুলায় চলবে না, রাষ্ট্র চলবে কুরআন হাদিসের মতো। যেভাবে চালাইলে দেশটা সুন্দর হবে, ইনসাফ হবে, যেভাবে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব চালাইছে, 10 বছর চালাইছে, বাঘ আর হরিণ একসাথে পানি খাইছে, বেইনসাফি হয় নাই, 2 বছর পুরো বিচার দরবারে আসে নাই, সবাই ভালো হয়ে গেছে। ওমরের শাসনের আমলে, নবীর শাসনের আমলে, আবু বকরের শাসন কত সুন্দর ছিল, কুরআন দিয়ে চালাইছে, তারা ভালোই ছিল, তাদের রাষ্ট্র উন্নত হয়েছে, তারা নিজেরা নিজেরা কামড়া কামড়ি করে নাই, তারা পাশের রাষ্ট্রে কাফেরদের উপর আক্রমণ চালাইয়া একটার পর একটা রাষ্ট্র দখল করছে, রোম দখল করছে, পারস্য দখল করছে, আফ্রিকা দখল করছে। এক সাহাবী তো একবারে সাগর পারে যাইয়া বলছে, যদি সাগর সামনে না পড়তো আমি আরব দূর পর্যন্ত যাইয়া পুরা পৃথিবীর মধ্যে ইসলামের পতাকা লাগাইতাম। নিজেরা কামড়া কামড়ি করে তো শেষ করতে পারি না, কোন সময় মায়ানমার দখল করবো, সমকুয়াম গো। সবাই মিলে একসাথে ফিলিস্তিনের উপর অত্যাচার হইতেছিল, ইসরায়েলের বিরুদ্ধে সব দলেই কিন্তু নামছিলাম আমরা। অত্যাচার কিন্তু এখনো বন্ধ হয় নাই, কিন্তু নিজেরা কামড়া কামড়ি করতে যাইয়া কোথায় ফিলিস্তিন, কোথায় মুসলমান, আমরা অঙ্ক কামড়া কামড়ি তো শেষ হয় না। কথা বলেন। আর এই কামড়া কামড়ির মধ্যে লাগাই দিছে কারা? এই আমেরিকা, ইন্ডিয়া, ইহুদিরা, হিন্দুরা, খ্রিস্টানরা, ওই জালেমরা শক্ত করে বলে দিছে কোনোভাবেই কোরআনের রাষ্ট্র কায়েম করা যাবে না। কোরআনের রাষ্ট্র কায়েম করলেই থাকে ধরা, কারণ তারা জানে মুসলমান 313 জন 1000 মাটির সাথে মিশিয়ে ফেলে। কথা বলেন। বদরের যুদ্ধের ইতিহাস, মুসলমান একবার সেটটা গেলে বিপদ আছে, মুসলমান একবার ঐক্য হয়ে গেলে বিপদ আছে। এজন্য তারা গণতান্ত্রিক এক নিয়ম চালায় দিছে,
যে এই গণতন্ত্র কোনোদিন কোনো রাষ্ট্রে মানুষকে সুখ দেয় নাই, শুধু দিয়েছে রক্ত, শুধু দিয়েছে মৃত্যু। কথা বলে কালকে কি এক দলের একজন সেক্রেটারি মরে নাই? এই আগামী 12-14 দিনের মধ্যে আরো কয়টা লাশ পড়তো না? কয়টা না, কতটি পরে দিয়েছেন। কি বলেন? কি জন্য নিজেরা নিজেরা মারামারি করতাম? মারামারি করে কবরে চলে যাবো, সম্পদ যে খাওয়ার দরকার হেই খাবে, ঠিক না? ওদের কিচ্ছু হবে না, আপনার আমার শেষ, দুনিয়াও নাই আখিরাতও নাই। বাচ্চাগুলো কানবে, বউটা বিধবা হবে, আপনি আমি শেষ। হ্যাঁ, নাইলে গত 15-16 বছর যারা ক্ষমতায় ছিল তারা তো আর এখন মারে নাই, ধরতে গেলে নাই বলতে নাই। তাদেরকে তো সবাই মিল্লা সরাইলো, তাদেরকে যারা সবাই মিল্লা যারা সরাইলো, একদল হয়ে গেছিল না লাস্টে জুলাই আগস্টের সময়, একদল হয়ে গেছিল। আমি পরিষ্কার করে বলতেছি, তো এখন আবার কামড়াকামড়ি কি দরকার ছিল? এখন তো এক জায়গায় বৈশাখ গণতান্ত্রিক ভাবেই চালাক না, এই 300 আসন রে যেই দল বাকিগুলো আছে সবাই মিলে ভাগ করে নিলেও পারত, কোনো মারামারির দরকার ছিল না, কোন নির্বাচনেরও দরকার ছিল না, যে তোমরা 50 জন আইও, আমরা 50 জন আই, আমরা 50 জন আই, আমরা 50 জন আই, রাষ্ট্রটা চলুক। কথা বুঝেন নাই? কিন্তু না, এক গেমস চলতেছে। কি বন্ধুত্বপূর্ণ বন্ধুগুলো এখন লাড়ি লয়ে রেডি হয়ে রয়েছে, কে কারে মারবে। যারা এই 1 বছর আগেও এক লগে মাইদুর খাইতো, হেরা এখন আবার একজন মারার লাগিয়া অস্ত্র ধারাইতে আছে। আর ইবলিস শয়তান কয় আমার মিশন সাকসেস, আমি মানুষ মারামো প্রতিদিন, মায়ের কুল খালি করবো প্রতিদিন, স্ত্রী বিধবা করবো প্রতিদিন, দুনিয়ার মধ্যে ডুবায় রাখবো, আখিরাত ভুলায় রাখবো, আল্লাহ থেকে গাফিল করে রাখবো, মারামারি কাটাকাটি জমিনের মধ্যে ভরপুর করে রাখবো, যেন আল্লাহ রাগ হয়ে যায়, রাগ হয়ে যেন বড় ধরনের ভূমিকম্প দেয়, করোনা দেয়, আযাব দেয়, বন্যা দেয়। আল্লাহ যেন ওই জিন জাতির মতো আল্লাহ এই মানুষ জাতির উপরও যেন রাগ হইয়া পুরা জাতিরে যেন উলট পালট করে ফেলে, লুতের জাতির মতন যেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল মাটিটা শুদ্ধ উল্টায় ফেলে। ইবলিসটা এটা, ইবলিস এটা চায়। অথচ আল্লাহ কিন্তু কোরআনে জানাই দিয়েছে ইবলিসের পরিকল্পনা। আল্লাহ কিন্তু বলছে ইবলিস তোমাদের প্রকাশ্য শত্রু, তারে তোমরা চেনার চেষ্টা করো। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। রব্বুল আলামিন বললেন নিশ্চয় ইবলিস শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু, শয়তানকেই তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। আমরা শয়তানের চালাকিটা বুঝি না। স্বামী স্ত্রীর মধ্যে শয়তান একটু সামান্য ঝগড়া লাগায়া দিয়া শয়তান দূরে দাঁড়ায় থাকে, স্বামী স্ত্রী বাকিটা রাগের কারণে বাকিটা স্বামী স্ত্রী শেষ করে শেষ পর্যন্ত তালাক দিয়ে দেয়, রাগের মাথায় তালাক দিয়ে দেয়। রাতের বেলা সকালবেলা যখন আবার বিবেকটা ফিরে আসে, হুজুরের কাছে দৌড়ে আসে স্বামী, বউ আফসোস করে আয় হায় কি করলাম আমরা, আবার সংসার করতে চায়। হুজুর কয় সম্ভব না। তালাক কয়টা দিছেন? কয় 3টা দিয়ে লাইছি। কয় সম্ভব না। ইবলিস দাঁড়ায় দাঁড়ায় হাসে, কয় এমন ঝগড়া লাগাইছি জীবনও আর জোড়া লাগতো না, এবার 2 পরিবারে লাগবে, আমার কোনো কাজ নাই। বউয়ের পরিবার আছে কিনা? নাই, আছে। স্বামীরও পরিবার আছে, 2 পরিবারে লাগবে, 2 সমাজে লাগবে, 2 গ্রামে লাগবে। এবার মারামারি করে মানুষ মানুষকে শেষ করবে, আমার কাজ ছিল কত ঝগড়া লাগাই দেওয়া। আমার বন্ধুরা, আমরা ইবলিসকে চিনতে পারি না, ইবলিসের চালাকিটা ধরতে পারি না। ইবলিস বড় শিয়ানা, তাকে চিনার চেষ্টা করেন। সামান্য জমি জামা এগুলো কেউ বুকে নিয়ে কবরে যাইতে পারতেন না, জমির জায়গায় পড়ে থাকবে, ওই সম্পদগুলোর মতো সম্পদ সম্পদের জায়গায় পড়ে থাকবে। আপনি আমি সবাই অল্প কদ্দুর জায়গার মধ্যে কবরে চলে যাব, কিন্তু বাবা রেখে গেছে অনেকগুলো সম্পদ, ভাইয়ে ভাইয়ে মিলেমিশে সম্পদগুলোকে ভাগ করে নিলেই চলতো। কিন্তু শয়তান আইসা ভাইয়ের বউদের কানের মধ্যে উস্কায়া দেয়, বউ জামাইরে উস্কায়া দেয়। এবার 2 ভাই 2 ভাইয়ের সাথে ঝগড়া লাগে, মারামারি, পিড়াপিড়ি, কাটাকাটি। আপনাকে সান্দিনার মধ্যেই তো মাথা পাড়া এলাইছে। এক ভাই এখন কবরে, আরেক ভাই এখন জেলে, 2 বউ এখন হায় হায় করে। ইবলিস কিন্তু সাকসেস, ঠিক কিনা বলে? আমার দোস্ত, ইবলিসের চালাকিটা ধরতে পারতেছেন না আপনারা। ইবলিস আপনাকে জান্নাতে যাইতে দিবে না, সে তো ওয়াদা করে আসছে। এজন্য দিনের বেলা আপনাকে দিয়ে বড় গুনাহ করাইতে পারে না। ও যুবক বন্ধু, খেয়াল করে শুনো, রাত যখন গভীর হয়, ইবলিস কানে কানে এসে বলে এখন কেউ দেখবে না, এখন কেউ জানবে না,
তোমার বাবা ওই রুমে, তোমার মা ওই রুমে, তোমার ভাই বেরাদার সবাই ঘুমে, বন্ধু বান্ধব ঘুমে, কেউ দেখবে না। ইয়ারফোন লাগাই দাও, ইয়ারফোন লাগাই দিয়া নেট চালু করে দিয়া রাত ভর হারাম দৃশ্য দেখতে থাকো। ইবলিসের কথা মতো মানুষ ধোঁকা খায়। ল্যাংটা ল্যাংটা উলঙ্গ নাচগুলো রাতভর যুবক দেখে। যুবক কিন্তু ওয়াজ শুই না হুজুরের মনে মনে নিয়ত করছিল, আর এই আকাম কুকাম দেখতাম না, এখন থেকে ফজরের নামাজ পড়িলাম ভালো হয়ে যাব, এখন থেকে আমি পাক্কা ইমানদার হব। কিন্তু মাঝরাতে ইবলিস ধোঁকা দিয়া বলতেছে, আরে কিচ্ছু হইতো না, একটু দেখ। ঠিক কিনা? একটু একটু করতে করতে যুবক একটা পর্যায়ে দেখতে দেখতে এত নিচে নেমে যায়, এত নিচে নেমে যায়, নিজেই নিজেরে শেষ করে দেয়, বিছানা পাক করে ফেলে। এবার ছেলের মধ্যে অনুভূতি আসে, আয় হায় কি করলাম। এবার ভাবে, চাইছিলাম ফজরের নামাজ পড়তে, কিন্তু যেই নাপাক অবস্থায় আছি, এখন তো গোসল করতে হবে, সবাই জান্না যাবে। ইবলিস কয়, না না না, উঠিস না, শরম পাবি। তাকে উঠতে দেয় না, নাপাক অবস্থায় শোয়া রাখে। এবার ছেলেটা ফজরও পড়তে পারে না, ইবলিসের ধোঁকা থেকে বের হতে পারে না। রাতভর ওই ছেলের উপর, ওই বাড়ির উপর আল্লাহর গজব আর লানত পড়তে থাকে। ঠিক কিনা বলে? যদি প্রথমে ইবলিসের কথাটা না শুনতো, ইয়ারফোন লাগাইয়া কাম না দেইকা যদি কোরআন তেলাওয়াতটা লাগাইতো, গজল লাগাইতো, ওয়াজ লাগাইতো, ভালো ইসলামিক কিছু দেখতো, তাইলে আর এই বিপদে ছেলেটা পড়তো না। ঠিক কিনা বলে? ইবলিস মেয়ের কানের মধ্যে বলছে, মেসেজ কর, মেসেজ কর। ছেলেকে একটা হাই লেখছে, ছেলে হাই দেইকেই পাগল হয়ে গেছে। রিপ্লাই দিছে, কে তুমি? কি রে ভাই, ওয়াজ সুন্দর হইতেছে না মনে হয়, তারা কই যায়? চা খাইতে যায়, আবার আইব নি? আচ্ছা ঠিক আছে, না আইলে নাই, যে কয়জন থাকে কয়জন রে কই। আমার ভাই, তাইলে দেখেন কিভাবে ইবলিসের চালাকিগুলো করে। মেসেজ করায় প্রথমে, ছেলে মনে করে কদ্দুর মেসেজ করলে কি বা হবে। কিছুদিন এমনে চলে, কিছুদিন এমনে চলে। এরপরে কয়, আমরা একটু দেখা করতাম না? পার্কে নিয়ে দেখা করায়, পাশাপাশি বৈশা থাকে, খোঁজখবর জিজ্ঞাসা করে। এরপরে ছেলে মেয়েরে কয়, ছেলের কানে কিন্তু কথা এগুলো উঠানামা এগুলো ইবলিসই করাইছে। ছেলে মেয়েরে কয়, হাতটা কদ্দুর ধরন যায়নি, মেয়ে দিতে চায় না। এক পর্যায়ে কয়, ধরো। হাত ধরে হাত টানাটানি করে আস্তে আস্তে জিনার দিকে আগায়। কয়েকদিন পরে মেয়ে কয়, তাড়াতাড়ি আমারে বিয়ে করো, বাড়িতে প্রস্তাব আসতেছে, বিয়ে না করলে আমারে হারাইবা। ছেলে কয়, আই হায়, কও কি না, তোমার হারানো যাবে না। কারণ ইবলিস তো ছেলেটাকে নাটক সিনেমা দেখাইয়া শিখাইছে, প্রেমের মধ্যে শেখা দেওয়া যায় না, যার লগে প্রেম তারে বিয়ে করতেই হয়। ইবলিস তো নায়ক নায়িকা দিয়া ওই ছেলেরে শিখাইছে, যেই নায়ক নায়িকা দিয়া শিখাইছে ওই নায়ক নায়িকা দুশ্চরিত্র। প্রত্যেক সিনেমার মধ্যে নায়িকা পাল্টায়, এটার কোনো চরিত্রই নাই, এতে এমন কুমন্ত্রণা দিয়া দিছে। ঠিক কিনা বলে? এগুলো কোরআন হাদিসের কথা না, যেই মেয়ে লাগবেই লাগবে, এটা কোরআন হাদিসের কথা না, এটা ইবলিসের বুদ্ধি। ঠিক কিনা বলেন? ছেলেটা এবার ধোঁকায় পইরা কাউরে না জানাইয়া বিয়ে করে বসে, যখন ধরা পড়ে সমাজে বিচার বসে, ইচ্ছা মতন জুতা ফিডা খায়। ঠিক কিনা বলে? অথবা কেউ কোন রকম সংসার করে, কারো কাছে দাম পায় না, বাকি জীবন সম্মান পায় না, দুনিয়াও কেউ দাম দেয় না, আল্লাহও দেখতে পারে না, মৃত্যুর পরেও শাস্তি পাবে। ঠিক কিনা? এই জন্য আমার দোস্ত, ইবলিসকে চেনার চেষ্টা করি। ইবলিস বড় শয়তানের শয়তান, নামও শয়তান, আসলেও শয়তান। কাম করবে অল্প একটু, বাকিটা তুমি কইরেই শেষ হয়ে যাবা। তাইলে আমাদেরকে মুসলমান হওয়ার পরেও সামনে রমজান মাস, রমজানের চিন্তা না আনাইয়া ইবলিস আমাদেরকে নির্বাচনের চিন্তা আনাইয়া মারামারি কাটাকাটি করার একটা ব্যবস্থা করে দিয়েছে। ঠিক কিনা? আর আমরাও সবাই ওইভাবেই প্রস্তুতি নিতে আসি, ওইভাবেই প্রস্তুতি নিতে আসি। অথচ সাহাবায়ে কেরাম রমজানের 6 মাস আগে হিসাব করা শুরু করত, কখন রমজান আসবে, রমজান আর কতদিন বাকি আছে। রমজানের 2 মাস আগে তারা দোয়া করতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া এটা আমরাও করি, ইমাম সাহেব জন কয় কোন রকম দিল থেকে বলি না। ঠিক কি না? সাহাবায়ে কেরাম দিল থেকে বলতো, মন থেকে বলতো। রমজানের 2 মাস আগে তারা সমস্ত ব্যবসা বাণিজ্য গুছায় ফেলতো, লেনদেন কমায় ফেলতো, ইবাদতে সময় বাড়াইয়া দিত, কোমরের মধ্যে গামছা বান্ধা নামাজে দাঁড়াইয়া যাইতো, রাত ভর নামাজ পড়তো, পুরা মাস রোজা রাখতো। শুধু রমজান না, শাবান মাসেও নবীজি রমজান পুরা রোজা রাখতো, সাহাবায়ে কেরাম রাখতো। আর আমরা
অনেকের চিন্তা হলো রোজার মাস একটা আইতি আছে, ও আল্লাহ না খাইয়ে থাউন লাগবে, কি বিপদ। বাস্তব না বাস্তব? হায় হায় হায়, বড়ই আফসোস, বড়ই আফসোস। কি করা উচিত ছিল, আর করতেছিটা কি, করতেছিটা কি? বেশি কষ্ট হইতেছে আপনাদের? শয়তানের ধোঁকা সম্পর্কে আরেকটা কথা বলে আমি আমার মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনায় গেলে দেখবেন ভাল লাগবে। একটু ধৈর্য ধরেন, একটু ধৈর্য ধরেন। এক আল্লাহওয়ালা বুজুর্গ এক দেওয়ালের পাশে হেলান দিয়া বৈশা শয়তানের ধোঁকাটা কিরকম দেখেন। ভাঙ্গা একটা দেওয়ালের পাশে বৈশা এক আল্লাহওয়ালা বুজুর্গ এরকম ঠেলান দিয়া বৈশা জিকির করতেছে। কি করতেছে বলেন? জিকির করতেছে। এখন দেওয়ালটা এত দুর্বল ছিল উনি জানতেন না, অনেক পুরান দেওয়াল। হঠাৎ করে দেওয়ালটা ভেঙ্গে পড়বে, একটা লোক আইসা ওই আল্লাহ বুজুর্গরে বলতেছে, উঠেন উঠেন উঠেন, তাড়াতাড়ি উঠেন। উনি উঠে গেছে, উনি উঠতে দেরি দেওয়াল ভেঙ্গে পড়ছে। তো ওই লোকটা বলতেছে, বুজুর্গ বলতেছে, ওই লোকটাকে আপনি আমার বড় উপকার করছেন, তা না হলে আমি এখন দেওয়ালের নিচে পইরা মরতাম। কথা বুঝছেন? তখন ওই লোকটা বলতেছে, যে উপকারটা করছে, আমি আপনার উপকার করি নাই, ক্ষতি করছি। মানে উপকার করেন নাই, ক্ষতি করছেন? হ্যাঁ ক্ষতি করছি। আপনি কে? আমি ইবলিস। আপনি আল্লাহর বড় বুজুর্গ না, সারাদিন রাত জিকিরে ফিকিরে থাকেন, আল্লাহওয়ালা জঙ্গলে জঙ্গলে ঘুরেন, এখানে দেওয়ালের লগে বইছেন, জিকির করা শুরু করছেন। আমি ইবলিস দেখলাম দেওয়াল ভাঙ্গা পড়বে, দেওয়াল এটা দুর্বল, আপনি জানতেন না, পুরান ভাঙ্গা দেওয়াল লাগিয়ে বইছিলেন। আমি দেখলাম আপনি যেভাবে জিকির করতেছিলেন ধ্যানে বৈশা, এক ধ্যানে আল্লাহর জিকির করতেছেন। এখন যদি এই দেওয়াল এটা ভাঙ্গা আপনার উপর পড়তো আর আপনি জিকিররত অবস্থায়, সাথে সাথে তো আপনি জান্নাতে যেতেন। আপনার তো আমি জান্নাতে যাইতে দিতে রাজি না, এজন্য তাড়াতাড়ি করে আমি দৌড়াইয়া মানুষের চোখ দৌড়াইয়া আমরা জানতে উড়াইছি। আপনি জানেন এত তাড়াতাড়ি জান্নাতে যাইতে না পারেন। আমি চেষ্টা করবো মরার আগে, আপনার মরার আগে একটা ভুলনি করাইতাম পারি, একটা পাপনি করাইতাম পারি, যে এই পাপের মাধ্যমে আমার সাথে একসাথে জাহান্নামে নিতে পারি। বলেন নাউজুবিল্লাহ। বুজুর্গ দিছে ধমক, এই বেটা তুই আসলেই শয়তান। ইবলিস হাসতে হাসতে চলে গেছে, তুই আমার একটু লেগে আসলেই জান্নাতে যেতে দিলি না। বুঝেন নাই? হযরতে আপনার মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যিনি খেলাফত গ্রহণ করছেন, হযরত হাসান কিছুদিন থাকার পর উনার এমন একটা ইতিহাস আছে, এটা বলে আমি মূল আলোচনা যাচ্ছি। আমার ভাইয়ের একটু ধৈর্য ধরেন, রাত একটু বেশি হয়ে গেছে। আল্লাহওয়ালাদের জন্য অবশ্যই বেশি হয় নাই। আল্লাহওয়ালারা রাতের গভীর পর্যন্তই আল্লাহর জিকির করতে পারে, ঠিকই না? যারা দুনিয়াদার তারার কাছে শরীরকে শুধু তৃপ্তি লাগাইতে চায়, সুখ খুঁজে দুনিয়ার মধ্যে, অথচ আল্লাহ বলছেন যারা দুনিয়ার মধ্যে তৃপ্তি খুঁজে তাদের ঠিকানা জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তুমাআন্নু বিহা ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন উলাইকা মাওয়াহুমুন নার। আল্লাহ বলছে যারা আমার সাথে সাক্ষাতের আশা করে না, দুনিয়া নিয়ে তৃপ্ত হয়ে গেছে, দুনিয়ার মধ্যেই মজা অনুভব করে, আমার কোরআনের আয়াতকে দাম দেয় না, উলাইকা মাওয়াহুমুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নামের আগুন। বলেন নাউজুবিল্লাহ। তো আমার ভাইয়েরা, যারা নিজের শরীরটাকে আরাম আয়েশে কাটায়, নামাজ রোজা করে না, যা মন চায় তা করে, তাদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? হ্যাঁ, যেন আপনারা যে কষ্ট করতেছেন এটার যাজা পাবেন। এখানে যারা বসে আছেন সওয়াব লেখা হইতেছে, চতুর্দিকে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতেছে। যতক্ষণ বসবেন যাই শুনেন, এখানে আপনার আমলনামার মধ্যে প্রচুর পরিমাণে সওয়াব ফেরেশতারা লিখতেছে। উঠাউঠি কইরেন না, কত সওয়াব নিয়ে যান, কিয়ামতের মাঠে দেখবেন আমলনামার খাতায় 29 জানুয়ারির সওয়াবটা কদ্দুর আপনার, আর যারা আসে নাই তাদের কদ্দুর। যাই হোক, বলতেছিলাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন হয়েছে, রাতের গভীরে উনি তাহাজ্জুদের নামাজ পড়তেন নিয়মিত। একদিন তিনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন নাই, শরীর দুর্বলতার কারণে ঘুমিয়ে গেছিলেন। শরীরটা অসুস্থ ছিল, দুর্বল ছিল, ঘুম ভাঙ্গে নাই। ফজরের সময় উল্টা ফজরের নামাজ পড়ছেন, যেটা পড়া ফরজ। ফজরের নামাজ পড়া কি ফরজ, তাহাজ্জুদ পড়া নফল। তাহাজ্জুদ যারা পড়ে তারা আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, তার আব্দুল কাদের জিলানী হয়, মাইনুদ্দিন চিশতি হয়, অথবা আল্লাহওয়ালা হয়ে যায়। নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। একটু জিকির বেশি করলে আল্লাহর সাথে নেটওয়ার্কটা বাড়ে, আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয়ে যায়। এজন্যই মানুষ হুজুরদের কাছে বেশি
আসে পানি পড়ার জন্য, আল্লাহওয়ালার কাছে যায়। আল্লাহওয়ালা মানে কি? যে ইবাদত একটু বেশি করে, ঠিক কি না? যে দুনিয়া নিয়ে ডুবে থাকে সে তো আল্লাহওয়ালা না, সে দুনিয়াদার, ঠিক কি না? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম যখন একদিন তাহাজ্জুদ পড়তে না পাইরা ফজরের নামাজের সময় উঠছেন, ফজরের নামাজ পড়া অনেকক্ষণ ধরে কাঁদতেছেন, খুব কান্না করতেছেন। লোকেরা তাকে জিজ্ঞাসা করছে, হযরত এত কান্না করতেছেন কেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আজকে আমার তাহাজ্জুদ ছুটে গেছে। প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, আল্লাহর দিদার পাই, মজা পাই, আমি তাহাজ্জুদ পড়লাম, শান্তি পাই, গভীর রাতে আল্লাহকে ডেকে শান্তি পাই। আর আল্লাহ তাআলা তো বলছে গভীর রাতে আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসে, আয়েশা বান্দাকে ডেকে বলে, আছো কেউ গুনাহ ক্ষমা চাও, চাইবা আসো, আলামি মুস্তাগফিরিন, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ বলে, ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, যদি তুমি বান্দা রাতে ক্ষমা চাও আমি রাতেই তোমার কাছে ছুটে আসবো। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা শেষ রাতে বান্দাকে ডাকে, আর তখন আমরা সবাই ঘুমিয়ে থাকি, ঠিক কি না? আল্লাহ দিতে চায়, আমরা নিতে চাই না। আমরা দুনিয়ার পিছনে খুঁজি, নেতার পিছনে তেল মাইরা টিয়া 500 বিরিয়ানি এক প্যাকেটের লাগিয়া স্লোগান দেই, আরেকজনের মাথা ফাটায় লাই, ঠিক কি না? কিন্তু নেতার নেতা যিনি, নেতার রব যিনি, সেই আল্লাহর কাছ থেকে নিতে চাই না, বান্দার কাছ থেকে নিতে চাই। এই জন্য আমাদের এত অপমান, এত শাস্তি আমাদের, ঠিক কি না? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কান্না করলো। লোকেরা বলল, কেন কান্না করেন? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি আজকে তাহাজ্জুদ পড়তে পারি নাই, এটা আমার দিল মানতেছে না, কষ্ট লাগতেছে, আল্লাহর সাথে একটু নেটওয়ার্ক হয় নাই, খুব খারাপ লাগতেছে, জন্য কান্না করি। লোকেরা বলল, আরে তাহাজ্জুদ পড়া তো নফল, এটার জন্য তো কান্না করা লাগে নাকি? হযরত বললেন, নফল হোক আর যাই হোক তোমরা বুঝতা না, আমি এটার মধ্যে যেই মজা পাই এটা তোমাদেরকে বুঝাইতে পারতাম না। আমার ভাইয়েরা, এরপরে দেখা গেছে আরেকদিন, কিছুদিন পরে আরেকদিন এরকম ভাবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর ঘুমের মধ্যে, ওই দিনও তিনি তাহাজ্জুদ পড়তে পারতেন না, হঠাৎ করে কে জানি উনার ঘরের মধ্যে ঠক ঠক কইরা দরজা ধাক্কাইয়া উনার ঘুম থেকে জাগাইছে। উনি বললেন, কে? উত্তর দিল, আমি যেই হোক, তাহাজ্জুদের সময় চলে যায়, তাড়াতাড়ি উঠেন, তাহাজ্জুদ পড়েন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইয়া গেলেন বিছানা থেকে, ওই লোকের প্রতি খুশি হইলেন, লোকটা বড় উপকার করছে, তা না হলে আজকেও কান্না করা লাগতো। জিজ্ঞাসা করলেন, তুমি কে? কোত্থেকে আসলা? আমার ঘরের মধ্যেই বা কেমনে ঢুকলা? দরজা টক টক করে ঘুম থেকে উঠাইয়া আমার তাহাজ্জুদের ব্যবস্থা করে দিলা, তুমি বড় ভালো, তুমি কে বলো, তোমার একটু পুরস্কার দিতে চাই। ওই লোক বলতেছে, আমি আসলে ভালো না, আমি আপনার বন্ধু না, পুরস্কার দেওয়া লাগবে না, মূলত ক্ষতি করতে আসছি। কয়, কেমনে ক্ষতি করতে আসলা? তুমি তো উপকারী করলা, তাহাজ্জুদের জন্য জাগায়া দিলা। ওই লোক বলতেছে, আমি আসলে ইবলিস, শয়তান, আমি আপনার তাহাজ্জুদের জন্য যে জাগাইছি, আমি আসলে ভালো কেউ না, আমি ইবলিস। হযরত মুআবিয়া বললেন, ইবলিস হও আর যাই হও, কাজটা তো ভালোই করছো, তাহাজ্জুদের জন্য জাগাইয়া দিছো। কয়, না, ভালো করি নাই। কয়, খারাপটা করলা কি? ইবলিস শয়তান বলে, কিছুদিন আগে যে আপনার তাহাজ্জুদ ছুটছে, আপনি যে ফজরের নামাজের সময় উঠা ফজর পইরা সারাক্ষণ কাঁদছেন, অনেকক্ষণ কান্না করছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর এমন খুশি হয়েছে, আপনার পিছনের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে, আপনার নাম জান্নাতের লিস্টের মধ্যে উঠায় ফেলছে। এটা আমি সহ্য করতে পারি নাই। আজকেও দেখলাম আপনি যদি তাহাজ্জুদে না ওঠেন, ফজরের পরে আবার কান্না শুরু করেন আগের মতো, আবারও আপনি বিরাট মাপ পাইয়া যাবেন না, এটা হতে দেওয়া যাবে না। তাহাজ্জুদ পড়েন, সমস্যা নাই, কিন্তু একবারে মাপ নিয়েন না, আপনার পিছনে আমি লাগিয়ে থাকবো মৃত্যু পর্যন্ত। নাউজুবিল্লাহ। ইবলিসের ধোঁকা কেমনে দেয় বুঝছেন নি? নেক্সট শুরুতে ধোঁকা দেয়, নেক্সট শুরুতে কথা বোঝেন নাই? কারে? দাড়ি, এটা তো ফরজ না, মানুষকে বুঝা, এটা কি ফরজ নাকি? এটা রাখলে কি আর না রাখলে কি? কত মানুষ রাখে না, দেখোস না? দাড়ি রেখে কেটা কিতা করছে? নামাজের ব্যাপারে বুঝায়, নামাজ পড়া কি ফরজ নাকি? নামাজ পড়লে কি আর না পড়লে কি? কিছু লোক যারা নামাজ পড়ে না এরকম যুক্তি দেখায় কি দেখায় না? কিছু লোক যারা দাড়ি রাখে না এই যুক্তি দেখায়। হ্যাঁ মিয়া, দাড়ি রাখা কি ফরজ নি? ফরজ নি মানে ফরজ হোক আর যাই হোক, নবীজি কি দাড়ি রাখতে বলে নাই? কসসুশ শারিব ইফাউল লিহিয়া, 10টি জিনিস ফিতরতের অন্তর্ভুক্ত। একটা হলো মুসকে খাটো করা, একটা হলো দাড়িকে লম্বা করা, আর অনেক কিছু আছে, নখ কাটা,
পশম কাটা সময় মতো, এটা একটা মুসলমানের একটা ফিতরত, পবিত্রতা এগুলো। কিন্তু কি করে মুসলমান, যার যার বুঝ, দাড়ি কেটটা 60 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে, গালের চাপা ভাঙ্গা এমনি ভিতরে ঢুকে গেছে গা, বক্তি দিতে দাঁড়াইছে, কথা কইতে পারে না ভালো কইরা, কাইতিয়া পড়ে যায়, আমি পারতেছি না, পানি দে, আমরা ধরো ধরো ধরো, এখনো দাড়ি কামায়, নাম মুসলমানের নামে নাম, ঠিক কিনা? সম্পূর্ণ ক্ষমতার লোভ, সম্পূর্ণ ক্ষমতার লোভ, মৃত্যুর কোনো ভয় নাই এগুলোর ভিতরে, সারাক্ষণ ভয়ে থাকে, মৃত্যু নিয়ে ভয়ে থাকে না, সারাক্ষণ ভয়ে থাকে, নির্বাচনদারি পিছিয়ে যায়, তাইলে তো আর ক্ষমতার চেয়ারটা বইতে পারতাম না, ঠিক কিনা? যাই হোক না হোক আমার চেয়ার লাগবেই। রাসূল বলেছে এগুলো কেমন, এগুলো সেই বনি আদম যেগুলোকে একটা পাহাড় পরিমাণ যদি বিশাল স্বর্ণ দেওয়া হয় সে তৃপ্ত হবে না, সে মনে মনে কইবে একটা না পাইছি আরেকটা যদি হইতো। এমনকি সে লাইয়াম আফাহু ইল্লা তুরাব, মাটির নিচে যাওয়ার পরে মুখের মধ্যে মানুষ যে মাটি ছাড়ে, মুখের মধ্যে মাটি পড়ে লাশের, এই ততক্ষণ পর্যন্ত সে থামে না, মানে মরণ পর্যন্ত তার তৃপ্তি হয় না, তার আরো লাগবে আরো লাগবে আরো লাগবে। 5 বার এমপি হয়েছে, এবার কুতুর বইচ্ছা না, এবার বইতো না, কেউরে দিত না, চেয়ারে যাইতে হেতেরে লাগবে, ঠিক কিনা? কেউরে দিত না, প্রয়োজনে গুল্লি করে ফেলাই দিবে, গুল্লি করে মেরে দিবে, যুবককে গুলি করে মেরে ফেলবে, তাও নিজেরটা লাগবে। খুব চালাকি করে কৌশল করে থুয়ে রাখে, মনে করে মানুষ বুঝে না, মানুষ ঠিকই বুঝে, আল্লাহ দেখতেছে, কথা বলে খুব শীঘ্রই মরবা, খুব শীঘ্রই মরবা। বহু মানুষ মরে গেছে, ফেরাউন নাই, নমরুদ নাই, কারুন নাই, হামান নাই, আবু জেহেল নাই, আবু লাহাব নাই, উতবা নাই, শাইবা নাই, পৃথিবীর কোন রাজা বাদশাহ এখন আর বেঁচে নাই, কোন জালেম বেঁচে নাই, কোন দুনিয়াদার বেঁচে নাই, কারুন কোটি কোটি টাকার মালিক ছিল, বেঁচে নাই, কেউ নাই, কেউ নাই, ইংরেজরা নাই, মির্জাফর নাই, কেউ নাই, পৃথিবী কাউকে থাকতে দেয় না, মাটির নিচে নিয়ে যায়, রেজা রেজা করে ফেলে। তোমার ক্ষমতা মৃত্যু পর্যন্তই, হঠাৎ করে মরে যাবা, হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আজরাইল এসে যাবে, তোমাকে কবরের মধ্যে নিয়ে যাবে, তখন বুঝবা দুনিয়া কি, আখিরাত কি, আল্লাহ কি, ক্ষমতা কি, টাকা কি, আর নামাজ কি, ইসলাম কি, তখন বুঝবা, তখন বুঝবা। বাড়িজন খাইবা ফেরেশতার বুগুরের বাড়ি, তখন বুঝবা। এখন বুঝে আসতো না কি ভাই, বাস্তব না বাস্তব কথাগুলো আমাদেরকে যেন ক্ষমতার লোভে না ধরে, বলে না আমি, আমাদেরকে যেন দুনিয়ার লোভে না ধরে, আমাদের লোভ হবে জান্নাতের লোভ। কিসের লোভ? আল্লাহকে দেখবো জান্নাতের ভিতরে, আল্লাহকে দেখবো, এই লোভ যেন হবে আমাদের। লোভ হবে আমরাও যেন অলি হইতে পারি। কি হইতে পারি? অলি। অলি অলি বুঝেন? ইমানদার। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে নিশ্চয় যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। মনে রাখবেন ওলি কাকে বলে। ওলি মানি দরবার শরীফ থাকা না, বংশের পর বংশ, বাপের পরে ফুত, ফুতের পরে ফুত, হ্যাঁ অনেক মুরিদ আছে, শুধু তারাই ওলি না, না না, এরকম কয়জন পীর পৃথিবীতে আইসে গেছে, অথচ হাজার হাজার কোটি কোটি মানুষ জান্নাতে যাবে না। যারাই জান্নাতি তারাই ওলি, সুবহানাল্লাহ। আর জান্নাতি কারা? যাদের ঈমান ঠিক আছে, আল্লাহর উপর বিশ্বাস ঠিক আছে এবং নেক আমল করতেছে, তারাই ওলি, তারাই জান্নাতি। আমরা যেন জান্নাতি হইতে পারি, ঠিক কি না? এজন্য আমার ভাইয়েরা রাত গভীর হয়ে গেছে, বেশি লম্বা করতাম না, চলেন মূল আয়াতের মধ্যে চলে যাই। আমি যে আয়াতটা পড়লাম সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। রাব্বুল আলামিন বলতেছেন হে আমার ঈমানদারগণ, বান্দারা। বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? বলেন না। আবার কেমন জানি ঝিমাই গেছেন আপনারা, ঘুম ধরে গেছে না? হাত আলগি দেন, হাত লাড়েন আরো জোরে, লাড়া সারা দেন তো। হ্যাঁ, এটা তাকবীর দেই, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সজাগ হইছেন নি সবাই? কাকা আপনি সজাগ নেই? লাগলে সাগর খাইন আর ঘুমাইন না। রাগ হইতেছে? বলেন আলহামদুলিল্লাহ।
আমার ভাইয়ের আল্লাহ, আমি বেশি রাত করতাম না, অল্প একটু, হ্যাঁ একটু ধৈর্য ধরেন। আমরা প্রতিদিন চিৎকার করতে আসছি, কষ্ট করতেছি। আপনারা একটা রাত আপনার এলাকায় মাহফিল একটু কষ্ট করে শুনতেন না, কি বলেন? আগামীকালকে তার মাহফিল থাকতো না, গতকালকে ছিল না। অল্প কদ্দুর সময় আল্লাহর জন্য দেন না, সোয়াব পাবেন। আল্লাহ হাজার হাজার মানুষকে এরকম মাহফিলেও মাফ করে দেয়, বুখারী শরীফের হাদিস। জন্য মাফও পাইতে পারেন হয়তো, বা দিল দিয়ে শোনেন। আর এটা আমাদের উচিত, যখন কোরআনের কথা হয় মনোযোগ দিয়ে শোনা, এটা আল্লাহর আদেশ। ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু। আপনি মুমিন হিসাবে, ইমানদার হিসাবে আপনার দায়িত্ব এখন, আমার ওয়াজ ভাল লাগুক বা না লাগুক, আপনি মুসলমান হিসেবে দায়িত্ব কোরআনের কথা আপনার এলাকায় হইতেছে, মনোযোগ দিয়ে শোনা। আর শুনলে আল্লাহ রহমত দিবে, বরকত দিবে। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, যাতে রহমত বরকত পাইতে পারো, এই জন্য তোমরা কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনো। এটা কার আদেশ? একটু মনোযোগ দিয়ে শুনি, লড়াচড়া না করি, সোজা হয়ে বসে। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমি আয়াতের উপরে কিছু কথা বলে শেষ করে দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ঈমানদারগণ, বান্দারা, একটু প্রশ্ন করি, বলেন তো দেখি, আমরা কি ঈমানদার না বেঈমান? একসাথে সবাই আওয়াজ দিয়ে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? আমরা কি মুসলমান না হিন্দু? মুসলমান নাকি ইহুদি খ্রিস্টান? মুসলমান নাকি বৌদ্ধ? আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানদার, আমরা সবাই আল্লাহকে মানি, বিশ্বাস করি, ঠিক কিনা? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো, এখন যে কথাটা বলবো, এই কথাগুলো কোন হিন্দুকে বলে নাই, বৌদ্ধকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই। পৃথিবীর সমস্ত বেঈমান যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জাহান্নামে ছেড়ে দিবে, তাদেরকে বলে নাই। আমাকে বলছে বড় মায়া করে, যেন আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে নিতে পারে, এই জন্য বলছে। একটু দিল দিয়ে শুনেন, রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে আমার ঈমানদারগণ, বান্দারা, তুবু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আয়, আল্লাহর দিকে ফিরে আয়, আল্লাহর দিকে ফিরে আয়। ইবলিস শয়তান কিন্তু চালাকি চালতেছে, মৃত্যু পর্যন্ত তোকে ধোঁকা দিতে চাইবে, তার ধোঁকা খাইস না। যদি অতীত জীবন ধোঁকা খেয়ে থাকস, 30 বছর সুদ খাইছ, আর খাইস না। এবার আল্লাহর দিকে ফিরে আয়, এবার গুনাহ ছেড়ে দে, এবার নাফরমানি ছেড়ে দে। কত মানুষ তো মরতেছে, তুই কি দেখোস না? আম গাছে তো অনেকগুলো মুকুল হয়, সবগুলো মুকুল তো আম হয় না, সবগুলো আম তো পাকে না। মানুষ তো সবাই জন্ম হয়, সবাই তো বুড়া হয় না, হঠাৎ করেই মরে যায়, ঠিক কিনা? এজন্য হঠাৎ করেই মরে যাবেন, বুড়া বয়সে নেক আমল করবেন, সুযোগ হয়তো পাইতেন না, গুনাহ নিয়ে কবরে গেলে শান্তি পাইতেন না, শাস্তি খাইতে হবে। এজন্য আল্লাহ সতর্ক করে বলতেছে, এই ঈমানদারগণ, বান্দারা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। এবার নামাজের দিকে চলে আয়, এবার গুনাহ ছেড়ে দে, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয় রে বান্দা। তবে ফিরে যে আসবি, কোন রকম আইলে হইতো না। শুক্রবার 2 রাকাত নামাজ পড়া কদ্দুর মুনাজাত দিয়া ইমাম সাহেব বলতেছে, আল্লাহ সবার গুনাহ মাফ করে দাও, তুমি আমিন বলছো। এটার নাম ফিরা না, এটার নাম ফিরা না, এটা অল্প কদ্দুর। মূলত ফিরা মানে হইল তাওবাতান নাসুহা, খাঁটি তওবা। একেবারে এই সিদ্ধান্ত নেওয়া, আর নামাজ ছাড়তাম না। শুক্রবারে দুপুরেও পড়মু, সকালেও পড়মু, বিকালেও পড়মু, রাতেও পড়মু, তাহাজ্জুদ পড়ার চেষ্টা করমু, আল্লাহ ওয়ালা হয়ে যাব। মোবাইল দিয়া কোনো আকাম কুকাম আর দেখতাম না, ঘরের মধ্যে সিনেমা নাটক দেখতাম না, আল্লাহর দিকে পরিপূর্ণভাবেই ফিরবো। এটার নামই হইল তাওবাতান নাসুহা। আল্লাহ এটাই চাইতেছে। এই ছেলে, মনোযোগ দাও, আমারে চিনো না কিন্তু তোমরা, খেয়াল করো, সাবধান, আর একটু দুষ্টামি করো না, বেজালে পড়বা পরে, হ্যাঁ বেজালে পড়বে, দূরে কইলাম। আমি কিন্তু আরেক জগতে গেছি গে, হ্যাঁ আগামী কিছুক্ষণ আমি 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 আমার মধ্যে থাকতাম না। খুব খেয়াল করে শোনো, খামখেয়ালি করো না। আপনাকে এই গ্রামের মধ্যে আমার বড় ভাই ঈদের নামাজ পড়ায়, মাহবুব আশরাফি চিনেন না? আর আনিসুর রহমান আশরাফিদের সবাই ছিল। আমরা ওই বংশের ওই বাবা মার সন্তান। বাবা আদর করে বলছি, সুন্দর করে শোনার কথা বলো না। আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল, আমরা মানে ওই টিয়ার ওয়াজ করি না। এই যে বক্তা হইলে টিয়া কামান যাইব, এত টাকা না দিলে আইতাম না, আমরা এই বক্তা না। আমরা খবর নিয়ে দেখেন কোনো ভাই এরকম রেকর্ড নাই। আমাদের বাপ আল্লাহওয়ালা মানুষ ছিল। আমাদের ভাইয়েরা চেষ্টা করতেছি আমরা মানুষকে আল্লাহর দিকে ফেরানোর। নির্দিষ্ট কারো দলেও যাই না, এমপি হওয়ার কোনো লোভ নাই। কোন রকম দুনিয়া পার কইরা কবরে যাইয়া শান্তি পাইলেই হইল। আপনারাও পান, আমরাও পাই, এটা চেষ্টা করতেছি, ঠিক কিনা? একটু আল্লাহকে মনে করাইতে চাইতেছি। আইয়া তো ভুলে গেছি গে আল্লাহ, ওইখানে তো কথা দিয়ে আসছিলাম সবাই, হ্যাঁ আপনি রব, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা,
কিন্তু এনে আইয়া তো ইবলিসের ধোঁকা খাইতেছি, বুঝতেছি না। খেয়াল করে শুনি, হ্যাঁ, একটু ধৈর্য ধরে শুনেন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এরে বান্দা আমার দিকে ফিরে আয়, খাঁটি ভাবে তওবা কর। সবে বরাতের রাইতে বিরিয়ানি দেইকা, জিলাপি দেইকা, কত্তন জিকির কইরা, হাসাহাসি কইরা, কদ্দুর মুনাজাত দিয়া মনে করলি তুই ফিরে আসছ। না রে না, এটার নাম ফিরা না। বনি ইসরায়েলের ওই যুবক কানতে কানতে আল্লাহর আরশে আজিম নাড়ায়া দিছে। আল্লাহ তাআলা তার কান্না দেইকা সহ্য করতে না পাইরা আজরাইলকে পাঠাইছে, যা আমার এই বান্দাকে জান কবজ করে। সে বলতেছে দুনিয়ায় আর থাকবে না। আজরাইল যখন আসবে, আল্লাহ অর্ডার দিছে, ঠিক তখন ওই যুবক আরেকটা কথা বলতেছিল যে আল্লাহ মরণ তো দিবেন দিবেন, একটা কথা বলি, আমি তো সারা জীবন গুনাহ করছি, আমার পরিণাম তো মৃত্যুর পরে জাহান্নামী হবে, কিন্তু আপনি যদি আমারে দয়া করে মাফ করে দেন তাইলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না, কেউ কিচ্ছু বলবে না, আপনার জেদ্দুর ক্ষমতা একটুও কমবে না। একটা কথা বলছে বড় মারাত্মক, বলতেছে আপনার যে বিশাল 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 ক্ষমতা, আপনি তো জানেন আপনার ক্ষমতাটা কদ্দুর। আমারে কষ্ট দিলে, আমারে জাহান্নাম দিলে আপনার ক্ষমতা বাড়তো না, কমতো না। সুতরাং পারলে মাফ করে দিয়েন, না পারলে জাহান্নামে জ্বালায়েন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইয়া সাথে কিন্তু আযাবের ফেরেশতা পাঠাইতে লাগছিল। রাব্বুল আলামিন আযাবের ফেরেশতা ফিরাইয়া দিয়া বলছে, না তোরা যাইস না, জান্নাতের ফেরেশতাকে পাঠাইয়া বলছে, যা সুসংবাদ জানা, সে জান্নাতে আসবে, তাকে মাফ করে দিলাম। ছেলেটার জঙ্গলে মরণ হয়ে গেছে, ছেলেটা জান্নাতি হয়ে গেছে। মুসা নবীর জামানা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেছে। আল্লাহ বলতেছে, মুসা আজকে কথা পরে হবে, যাও জঙ্গলে যাও, তোমার উম্মতের একজন দেখবা জঙ্গলে পড়ে আছে, তাকে নিয়ে আইসা দাফন কাফন করাও, আর লোকদেরকে বলবা এই ছেলের জানাজায় যারা যারা শরীক হবে তাদেরকেও আমি আল্লাহ মাফ করে দেব। মুসা নবী ছেলেটাকে আইনা দাফন কাফন করাইছে, জানাজা পড়াইতে লাগছে, সবাই আসে নাই। যারা চিনছে ছেলেটা খারাপ ছিল তারা আসে নাই, যারা আসছে তারা সবাই মাফ পেয়ে গেছে। আমার দোস্ত, 40 বছরের 30 বছরের পাপীকে আল্লাহ এমনি মাফ করছে, এমনি মাফ করছে। 100 বছর গুনাহ করছে, 100 বছর ধরে মানুষকে খুন করছে, 100 খুনির আসামি যে, সে একদিন তওবা করছে, আল্লাহ মাফ করছে। সারা জীবন বেশ্যাগিরি করছে এক নারী, সারা জীবন আকাম করছে, একদিন একটা মমুষ্য কুকুরকে একটু আঁচল দিয়া পানি খাওয়াইছে, আল্লাহ এটাতে খুশি হইয়া ওই নারীকে মাফ করলো। আপনি আমি কেন মাফ পাবো না? আপনি আমি তো মাফই চাই না, গাদ্দারি করতেছি, ঠিক কিনা বলেন? একটা দিন ফজর পড়ি না, বিবিকে পর্দায় চলতে বলি না, মেয়েকে পর্দায় চলতে বলি না, নিজে গুনাহ করতেছি, পরিবারকে গুনাহ করাইতেছি, ঠিক কিনা? কি বুঝামো বলেন, কি বুঝামো বলেন? মূল কথা হইল ফিরে আসা দরকার। আমি আলোচনা শেষ করে দিলাম মনে করেন, মূল কথা হইল ফিরে আসা দরকার। কোথায় ফিরে আসা দরকার? নির্বাচনের ক্যাম্পে। কার কাছে ফিরে আসা দরকার? আল্লাহর কাছে। আলেম ওলামা সহ আমি সবাইকে বলতেছি, ওয়াজারু যাহিরাল ইসলাহ বাতিন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা মা বাতান। কথা একটা আমার জন্য বলতেছি, আল্লাহ আমি আমাকেই বলতেছি, প্রকাশ্য প্রকাশ্য দুই জায়গায় গুনাহ ছাড়েন, দুই জায়গায় গুনাহ ছাড়েন। মানুষের সামনে হাজী সাহেব, মানুষের সামনে ইমাম সাহেব অগোচরে মাঝ রাতে গুনাহ করেন, আপনার মোবাইল চেক দিলেই গুনাহ পাওয়া যাবে। মোবাইল অপারেটর ভালো করে ভিতরে ঢুকলে আপনি কি কি গুনাহ করছেন ধরে ফেলতে পারবে। আগে হইলে হয়েছে, আজকে থেকে ছাড়েন, তা না হলে ওলি হইতে পারতেন না, তা না হইলে আল্লাহ ওয়ালা হইতে পারতেন না। মনসুর ইবনে আম্মারের এক ইতিহাস আছে, 1 মিনিটে বলি। ওনার এক বন্ধু, নামাজ রোজা সব ঠিক ছিল, একটা সমস্যা ছিল, গোপনে কিছু বন্ধুর সাথে জঙ্গলে যাইতো, যাইয়া জিনা করত, মদ খাইতো। আল্লাহ তাআলা ওনাকে 3 বার ছাড় দিছে, কিন্তু শেষবার ছাড়ে নাই। 3 বার ওই লোকটা অসুস্থ হয়েছে, মনসুর ইবনে আম্মারের এক বন্ধু। বাহ্যিকভাবে সবাই তাকে ভালো জানতো, তার এক ইতিহাস পড়ছি আমরা। প্রথমবার যে সে যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, আল্লাহ কিন্তু পাপের শাস্তি রোগ দিয়ে দেয়, বড় ধরনের রোগ দিয়ে দেয়। কাউকে কাউকে রোগ দিয়ে আল্লাহ তাআলা মুক্ত করে দেয়, কোন কোন জালেমকে আল্লাহ তাআলা রোগই দেয় না, একটা কাশিও দেয় না, এরকম আছে, ঠিক কিনা?
ফেরাউনের এই জালেমের 40 বছর একটা হাসিও আসে নাই। আমরা এরকম কিছু জালেম দেখছি, এগুলো কোনো সময় হাসপাতালে যাইতে দেখি নাই, খালি অহংকার করে, ঠিক কিনা? আমার ভাই, রোগ হওয়া এটা খারাপ না, রোগের মাধ্যমে গুনাহ মাফ হয়, ঠিক কিনা? ওই লোকের কথা বলতেছিলাম। ওই লোক একবার যখন অসুস্থ হয়েছে, সে বুঝছে আল্লাহ আমারে ধরছে। এমন অসুস্থ হওয়ার পরে সে একবার গভীর অসুস্থ হয়েছে, অনেক বেশি অসুস্থ হয়েছে। সে কি করছে? আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার জন্য তার পরিবারকে বলছে, রাতের বেলা আমার বাড়ির উঠানের মধ্যে বিছনা বিছাইয়া দাও। বিছনা বিছাইয়া দিছে, বলছে তোমরা সবাই চলে যাও, এটা কোরআন শরীফ দিয়ে যাও আল্লাহর ধরার জন্য। তার কাছে কোরআন শরীফ আনছে, সে কোরআন শরীফ খুলে কতক্ষণ তেলাওয়াত কইরা কোরআন শরীফের আলগি দিয়া মাঝ রাতে কাইন্দা কাইন্দা তওবা করছে। আল্লাহ, আমি বুঝছি কেউ তো জানে না, আমার পরিবারের কেউ জানে না, বন্ধু বান্ধব কেউ জানে না আমি যে গোপনে খারাপ কাজটি করি। বাহ্যিকভাবে তো নামাজ রোজা সব ঠিক থাকে, আমি বুঝছি তুমি এই জন্য শাস্তি দিছ, আর করতাম না, যাও। এভাবে তওবা করার পরে আল্লাহ লোকটাকে মাফ করে দিছিল। কিন্তু 1 বছর না যাইতেই দুষ্ট বন্ধু লোকটাকে আবার শেষ করছে, আবার গুনাহ করছে। এরকম 2 বার লোকটা এই সিস্টেমেই মাফ পাইছিল, মাঝরাতে এরকম কাইন্দা কাইন্দা কোরআন শিবালকে দিয়ে দিয়া। কিন্তু 3য় বার লোকটা যখন আবার জিনা করছে, আবার পাপ করছে, এবার আল্লাহ যখন বিস্তা ফালাই দিছে লোকটাকে, এবার যখন লোকটা কোরআন শরীফ নিয়া খুইলা পইরা মাপ চাইতে চাইছে, আল্লাহর কোন হুকুম, লোকটা কোরআন শরীফের একটা অক্ষরও দেখে না, কোরআন শরীফের পৃষ্ঠাগুলো সাদা দেখে, পড়তে পারে না, দোয়াও করতে পারে না। আল্লাহ তার মুখে তওবার তৌফিকটাই বন্ধ করে দিছে। এবার সে গুনাহগার অবস্থায় কবরে গেছে, জাহান্নামে গেছে। এজন্য আমার দোস্ত, আপনি সবে বরাতে মাফ চাইবেন, কদ্দুর কানবেন, সকালবেলা আবার নাচ গান করবেন। এভাবেই চলতে থাকলে, এভাবেই মৃত্যু হয়ে গেলে আপনার একটা তওবা হইল না, আপনি ধরা খাবেন। আমরা আমাদের বলার দরকার, বলে গেলাম, আপনি ধরা খাইয়েন না, ধরা খাইয়েন না, আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান। মনে রাখবেন আমার বন্ধুরা, জান্নাত কিন্তু বিশাল বড়, কিন্তু লোক কম হবে হিসাবে জাহান্নামের তুলনায়, ঠিক কিনা? জাহান্নামের দরজা কম, কিন্তু লোক বেশি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, চাইপা জাহান্নামে ঢুকানো হবে। এরপরও জাহান্নাম চিৎকার করে বলবে, হাল মিন মাজিদ, আর আসেনি, আর আসেনি, আর আসেনি, আরো দেন, আরো দেন, আরো দেন। আল্লাহ খালি যাইতে যেতে ঢুকাবে। বুঝেন নাই? বিরোধী দলকে সরকারি দল কি করে? নিজের ক্ষমতার চেয়ার ধরে রাখার লাগা নিজের দলের কোনো লোক জেলে ঢুকায় না, বিরোধী দলের সবাই যাইতে জেলখানা পুরো এলায় না, ফুরাইছে না? এক দেশে এক রাজার এক রানিয়ে, শোনেন না এগুলো আগে? এক দেশে এরকম হয়েছে তো, মানে ফুরাইছে, ফুরাইয়া বিমানে চাক্কা ধরে পলাই গেছে। এক ইতিহাস পড়ছি না আমরা এরকম? হ্যাঁ, ঠিক আল্লাহ তাআলাও পাপীদেরকে দিয়া জাহান্নাম পুরায় ফেলবে, জান্নাতে লোক কম হবে। এই জন্য আমার দোস্ত দেখেন, গানের মজলিসে লোকের অভাব হয় না, গুনাহের মধ্যে লোকের অভাব হয় না, ভালো কাজে লোক কম, কারণ ভালো লোক কমই হবে, ভালো লোক জান্নাতে যাবে, আর খারাপ লোক বেশি হবে, খারাপ লোক জাহান্নামে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার দোস্তরা, আমরা যেন একটু বুঝার চেষ্টা করি দুনিয়ায় কেন আসলাম। আল্লাহ বলছে, আমার কথা শেষ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোদেরকে জীবন দিছি, আবার মরণ দেব। আল্লাহ আমাদেরকে জীবন দেয় নাই, আবার কি দিবে? মাঝখানের সময়টা লিয়াবলুয়াকুম, আল্লাহ বলছে আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাচ্ছি। এখন কিছু কইতাম না, পরে ধরবো। আইয়ুকুম আহসানু আমালা, আমি দেখতে চাচ্ছি কারা বেশি নেক আমল করে। নেক আমল যাদের ভালো হবে, আমি তাদেরকে জান্নাত দেব। আজকে যারা আমার কথা মতো চলবে, সেদিন জান্নাতে আমি আল্লাহ তাদের কথা মতো চলবে। আজকে যারা নারীর থেকে দূরে থাকবে, সেদিন আমি আল্লাহ জোর কইরা জান্নাতি বান্দারে অগণিত হুর দেব। সুবহানাল্লাহ, বুঝেন নাই? এটা বুঝলেই শেষ। এটা যারা বুঝে গেছে তারাই কান্দে, তারা নামাজ পড়ে, তারা ওই ছেলেদেরকে ডাক দিলে ছেলেরা কয় দূর, বুড়া কেটকেট করে। কিন্তু বুড়াই তো বুঝে গেছে এটা ধোকার একটা জিন্দেগি, পৃথিবীর এটা একটা ফাও জিনিস, এটা থাকা যায় না, চাইলেও থাকা যায় না, বাড়ি করলেও থাকা যায় না, নিচে চলে যাইতে হয়। এই জন্য উনি নেক আমল করতেছে। উনি বললে সবাই বিরক্ত বোধ করে, যুবকরা বিরক্ত দেখায়, ছেলেরা না না দোস্ত, আচ্ছা তুমিও মরবা, 7 বছরের ছেলেও মরে, 1 দিনের বাচ্চাও মরে, 20 বছরের ছেলেটাও অ্যাক্সিডেন্ট করে মরে। যেই ছেলেটা মাস্তানি করতে করতে মোটরসাইকেল চালাইতেছিল, ট্রাকের চাক্কার নিচে চলে গেছে, সে তওবা করতে পারছেনি। কোথায়? ট্রাকের চাক্কার নিচে যায় নাই তো, জাহান্নামে চলে গেছে, যদি আল্লাহ মাফ না করে। বহু জাতিকে আল্লাহ শেষ করে দিছে, আদ সামুদ জাতি। আপনারা শেষ করতো না, কে গ্যারান্টি দিছে? আপনার চেয়ে মোড়া মোড়া মানুষ আগুনে জ্বলতেছে, আপনারা ছেড়ে দিব না? কে গ্যারান্টি দিল আপনাকে? সুতরাং আমার দোস্ত, ফিরে আসি, ফিরে আসি, শয়তানকে চেনার চেষ্টা করি।
শয়তানের ধোঁকা থেকে বাঁচি, নামাজ ধরি, নির্বাচন ফাও বাদ দেন। যেদিন বুট মন ছেলে যাই বুট একটা দিয়ে জেনে ভাল লাগে আপনার কথা বুঝছেন না, বুট দিয়ে এন আপনি দিতে একটু চিন্তা করে দিয়েন, এটা দেন দিচ্ছেন যে এটারও হিসাব হবে, হবে কি হবে না? কারে দিলেন হিসাব হবে, সিটারে দিলেন না বাটপারে দিলেন না ভালো মানুষে দিচ্ছেন, যেই দলের হোক কারে দিচ্ছেন এটা হিসাব হবে কিনা, বান্দার প্রতিটা কাজের হিসাব হবে কিনা। সুম্মালা তুসআলুনা ইয়াউমা ইযিন আনিন নাঈম। কিন্তু ওইটা একদিনের কাজ, ওইটার জন্য সারাদিন রাত মাথা ব্যথা না কইরা রমজান শবে বরাত ইবাদত, ঠিক কিনা? এই ফিকিরে ঢুকি আমরা, বলি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। শেষ কথা, কোনো কথা নাই তো, আমরা সংক্ষিপ্ত একটু মুনাজাত দিয়ে দিই, অনেক রাত 12টা বাজে গেছে। আস্তাগফিরুল্লাহ, তওবার নিয়তে মুনাজাত দিবেন, আল্লাহ যেন আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দেয়, ইবাদতের তৌফিক দেয়, আর যেন আমরা গুনাহ না করি, আগের গুনাহ যেন মাফ হয়ে যায়, এভাবেই দোয়া করি মন থেকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. মাওলা নদীর একবারে কিনারে আইনা ডুবাইয়া দিও না, রমজানের একবারে কাছে আইনা হায়াত শেষ করে দিও না মাওলা। তোমার কাছে হায়াত ভিক্ষা চাই, আরো একটা রমজান মাস চাই ও মাওলা, আরো একটা রমজান মাস পাইয়া যেন আল্লাহ তোমাকে খুশি করতে পারি, রাইয়ান নামক জান্নাতটা পাইতে পারি। ও মাওলা, কুরআন নাজিলের মাস, ও আল্লাহ কদরের মাস, এই মাসে তো একটা রাত আছে 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, এক রাত ইবাদত করলে সেই সওয়াব পাওয়া যাবে, এমন রাত রমজানেই রাখছো মাওলা। আল্লাহ আমাদের যার জিন্দগির যতই বয়স হয়েছে, কেউ তো বলতে পারতাম না কদরের মর্যাদাটা পাইছি কি পাই নাই। এমন একটা রাত তো সামনে আবার আসতেছে, এবার যেন রমজানও পাই, কদরের মর্যাদাও পাই মাওলা। আল্লাহ একটা পাইলেই তো 83 বছর 4 মাসের সমান সওয়াব হবে। আল্লাহ 83 বছর তো বাঁচার সম্ভাবনা এখন আর নাই। মানুষ তো 30-40 বছর বয়সে স্ট্রোক করে হঠাৎ করে মরে যায়। ও মাওলা, তাইলে 83 বছর 4 মাসের আমলের সওয়াব ঢুকাইতে পারলেই তো জান্নাত হয়তো পাওয়া যাবে। এজন্য আমার রমজান লাগবে। হায়াত না থাকলেও হায়াত চাই মাওলা। বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াত পৌঁছে দিতেই হবে মাওলা। ও আল্লাহ, আজকেও তো মানুষ মরলো, কালকেও মরবে, রোজার আগের দিন পর্যন্ত মরবে, রমজান মাসেও মানুষ মরে, কদরের আগের দিনও মানুষ মরে। ও মাওলা, না 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 না, আমরা মরতে চাচ্ছি না, এখন মরতে চাচ্ছি না দুনিয়ার লোভে না, তোমার ক্ষমা পাওয়ার লোভে, তোমার জান্নাত পাওয়ার লোভে, তোমাকে দেখার লোভে মাওলা, তোমার ওলি হওয়ার লোভে। ও মাওলা, তারা কত ভাগ্যবান যারা ওলি হয়ে গেল। আব্দুল কাদের জিলানীর ভাগ্য কত ভালো, সে ওলি হয়ে গেল। মাইজুদ্দিন চিশতির কপাল কত ভালো, জামানার ওলি হয়ে গেল। ও মাওলা, শাহজালালের কপাল কত ভালো, ওলি হয়ে গেল। সাহাবীদের কপাল কত ভালো, যুদ্ধের ময়দানে রক্ত দিল। নবীদের কপাল কত ভালো, তোমার নবী হইতে পারলো। আমরা কি হইলাম, আমরা গুনাহগার। আমাদের কি হবে, আমাদেরকে কে বাঁচাবে? কবর তো প্রতিদিন ডাকতেছে, আনা বাইতুদ দুধ, আমি পোকামাকড়ের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুল আহদা, আমি একাকী ঘর, আমার কাছে আসতে সাবধান। কবর প্রতিদিন ডাকতেছে, কোন দিন জানি মরে যাব জানি না। প্রতিদিন অ্যাক্সিডেন্টে মানুষ মরতেছে, আমাদের মতোই মানুষ।
ও মাওলা, আমরা তো বুঝলাম না মাওলা। মাওলা গো, মুরগির ফার্মের দোকানে একটা মুরগি যখন দোকানওয়ালা ধরতে যায়, সবগুলো মুরগি এক পাশে চলে যায়। আমাদের মতন জলজন্ত মানুষগুলো যখন মরে, আমাদের উচিত ছিল এভাবেই এক পাশে সরে গিয়ে ইবাদতে ডুবে যাওয়া, গুনাহ ছেড়ে দেওয়া। অথচ আমরা গুনাহ ছাড়তে পারলাম না। গুনাহ নিয়ে কবরে গেলে যদি প্রশ্ন উত্তর দিতে না পারি গো মাওলা, সাথে সাথে তো কবর দুই দিক থেকে চাপ দিবে, হাড্ডি গুড্ডি ভেঙে ফেলবে মাওলা। কবর তো হুজুর চিনে না, কবর তো প্রধানমন্ত্রী চিনে না, কবর তো বংশ চিনে না, কবর চিনে শুধু আমল, কবর চিনে শুধু তোমার দয়া। ও মাওলা, তুমি যদি পাশে না থাকো, তোমার হাবিবের মহব্বত যদি না থাকে, কে বাঁচাবে, কে বাঁচাবে, কে বাঁচাবে? আমাদের বাবা তো কবরে চলে গেল, দাদা তো কবরে চলে গেল। 100 বছর আগের লোকেরা কেউ নাই, কেউ নাই। আগামী 100 বছর পরে আমাদের এখানের বাচ্চারাও থাকবে না, আমি থাকবো না, আমার চাচারা থাকবে না, আমার যুবক ভাইয়েরা থাকবে না, ওলামায়ে কেরাম থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। দুনিয়া একটা ধোঁকা, রাজনীতি এগুলো ধোঁকা, নির্বাচন সব ধোঁকা, বিবি বাচ্চা সব ধোঁকা। মাওলা, তুমি আপন, তুমি আপন, তুমি আপন, তুমি বন্ধু, তুমি বন্ধু, তুমি বন্ধু। তোমাকে ছাড়া কাউকে বন্ধু মনেই করি না। তুমি আমার আপন, তুমি দুস্থ, তুমি সম্মান দেনেওয়ালা, তুমি ইজ্জত দেনেওয়ালা। দুনিয়ায় যেমনি ইজ্জত দিছো, কবরে বেইজ্জতি কইরো না। মাওলা, গুনাহ তো করে ফেলছি, জানি না মাফ করবে কি করবা না, করছো কি করো নাই। মাফ চাই, তোমার কুদরতের পাওটা দাও, তোমার পায়ে সেজদা দিয়ে পড়ে থাকবো। তুমি যদি বলো সারা রাত সেজদা দিয়ে পড়ে থাকবো, তাও আগুনে জ্বলা সম্ভব না। তোমার আগুন ভয়াবহ, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালি আলাল আফিদা, কলিজা বুড়া করে ফেলবে। 3000 বছর ধরে জ্বালাইছো, বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। একটা সাপের কামড়, সাপ কবক জমিনের নিচে। আলবাসুহু মিনান নার, আফরিশুহু মিনান নার, আফতাহু লাহু বাবান ইলান নার। ও মাওলা, জাহান্নামের পোশাক, জাহান্নামের বিছানা, জাহান্নামের দরজা, কি হবে, কি হবে? গুনার দিকে তাকাইলে বাঁচার কোনো লাইন দেখি না, শুধু তোমার রহমান রহিম নামের কারণে একটু আশায় আছি। ও মাওলা, তুমি বলছো তুমি চোখের পানি বড় ভালোবাসো, এই তো তোমাকে পানি দিলাম। গুনার মধ্যে পানি পালাইয়া, আগুনের মধ্যে পানি পালাইয়া আগুন নিভাইয়া দাও, আগুন নিভাইয়া দাও, আগুন নিভাইয়া দাও। কবরে কষ্ট দিও না মাওলা। মানুষ হইয়া না বিপদে পড়ছি, মানুষ হইয়া বিপদে পড়ছি। গাছের পাতা হইতাম ভালো ছিল, মাটি হইতাম লাইতানি কুনতু তুরাবা, মাটি হইতাম ভালো ছিল। কুত্তা হইলেও তো ভালো ছিল, বিলাই হইলেও ভালো ছিল, শিয়াল হইলেও ভালো ছিল। এদের হিসাব হবে না, আমার হিসাব হবে। আমার কি হবে, আমার কি হবে, আমাদের কি হবে, আমাদের কি হবে মাওলা? কবরে চলে গেলে কে বাঁচাবে? মাইক দিয়ে যেদিন ঘোষণা হবে, অমুকের ছেলে অমুক নাই, আমি নাই, সাদা কাপড়ের কাপড় আনবে, বড়ই পাতা খুঁজে বের করবে। মসজিদের যেই খাট, এটাতে কোনোদিন শুই নাই, SS5 এর কাঠের মধ্যে আজকে তো ঘরে গেলে নরম কাঠ, লেপ কম্বল, মাওলা মশারি। সেদিন কি হবে? যেদিন বাচ্চা বলবে আব্বা কথা কয় না কা, যেদিন বিবি আঁচল দিয়া মুখের মধ্যে কামড় দিয়া দইরা চোখের পানি চারবে, সেদিন কে বাঁচাবে, কে বাঁচাবে তুমি ছাড়া। এজন্য আজকেই তওবা করলাম, আর গুনাহ করতাম না। আজকেই মাফ চাইলাম মাওলা, আমাদেরকে মাফ করে দাও। আমাদেরকে দুনিয়ার মজা ভুলাইয়া দাও, আখিরাতের মজায় ডুবাইয়া দাও, তোমার প্রেমে ডুবাইয়া দাও, তোমারে বন্ধু বানানোর তৌফিক দাও মাওলা। দুনিয়ার কেউ বন্ধু না, তুমি বন্ধু, তুমি বন্ধু মাওলা। তুমি আমার দুস্থ, তুমি আমার আপন মাওলা। আল্লাহ, এত রাত পর্যন্ত আমার যেই দাড়ি পাকা মুরব্বী চাচাগুলো আমি গুনাহগারের সামনে বসে রইল, তুমি এদেরকে ফিরিয়ে দিও না। এরা কাঁদতেছে মাওলা, এদেরকে কবরে কষ্ট দিও না মাওলা। আল্লাহ, এদেরকে সহ আমাকে সহ মৃত্যুর আগে একবার
আমার প্রিয় নবীকে স্বপ্ন দেখাও, যেন বুঝতে পারি মাফ পাবো মাওলা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে বেশি করে চালু করে দাও। আল্লাহ, তোমার ঘরে না নিয়া, তোমার হাবিবের রওজায় না নিয়া কাউরে কাপড়ের কাপড় পরাইও না, কালো গিলাপ না দেখাইয়া মরণ দিও না, সবুজ গম্বুজের পাশে আরো একবার না নিয়া মরণ দিও না। টাকা নাই কিন্তু তুমি তো ধনী, তোমার কাছে টাকার অভাব নাই। দুনিয়াদারদেরকে কত টাকা দিছো, কত বড় বাড়ি দিছো, আমাদের কোনো আপত্তি নাই। আমাদেরকে কয়টা টাকা দিয়া তোমার ঘরে নিও মাওলা, কয়টা তোমার ঘরে নিও। নবীর রওজার পাশে একটু হাঁটাইও মাওলা, আরো একবার মৃত্যুর আগে নিও মাওলা। যারা একবারও যায় নাই আর একবার হইলেও যাওয়ার তৌফিক দাও। اللهم ارزقنا شفاعته زيارة بيت الله والمدينة المنورة। আমাদেরকে ওলি বানায় দাও, ওলি বানায় দাও, ওলি বানায় দাও। জান্নাত আর জাহান্নামের মাঝখানে কিচ্ছু নাই, এজন্য জান্নাতেই যাইতে হবে। জান্নাতে যাইতে হইলে ওলি হইতে হবে, ওলি বানায় দাও মাওলা। দরবারের দরকার নাই, মুরিদের দরকার নাই, শুধু ওলিদের খাতার মধ্যে নামটা উঠাই দিও মাওলা। গুনাহগার খাতার থেকে নামটা কাটা দাও মাওলা।